প্রশ্নটা হইলো মর্ম হতো যদি আমি বউরে না হই তাহলে হইতাম ডাক্তার, ঠিক না নেই? আমার এক বন্ধু একবার তার বউরে মর্ম হত্যা করেছে, তাও বাসর করো হইতেছে যে দেখো তুমি তো 2 দিন পরে সব জানবা, তোমার আমি আগের থেকে হয়ে দেখো আচ্ছা হো হাত ধরে কিন্তু ও কি দেখো আমার সম্পর্ক আছে কত 6 বছর ধরে, আমার আগের যার সাথে সম্পর্ক সে বিদেশ গেছে গেল লন্ডন আমার তৈরি, তো বউ হয়েছে যে না এটা কোনো সমস্যা নেই ওইতেই পারে, যদি সম্পর্ক না থাকে এটা অস্বাভাবিক কিন্তু 2024 সালে, ঠিক না? আর থাকাটাই স্বাভাবিক, বললে থাকতেই পারে কোনো অসুবিধা নাই, তুমি এটা মন খারাপ করে না। তো 6 মাস পরে আমার এই বন্ধুর আমার আবার দেখা হয়েছে, দেখলাম তার মনটা খুব খারাপ, বন্ধু কি তো হয়েছে? তো বন্ধু আমি আমার জীবনে সবচেয়ে সেরা ভুলটা করে নিয়েছি, কিতা আমার যে সম্পর্কটা আছে না বলবো ওই ভাইটা আমার বউরে করে দিস না, তুই তো ভালো করছিস, ওই এখন আমার উঠতে বইতে কুটা দেয়, ওই কিচ্ছু যদি হয় খালি ভাই বুঝছি তো প্রেম যেমন করছো তারই ব্যাপারটা আমার কেনা করছো, সম্পর্ক হতা বউরে খবর নাই, বিশেষ করে যদি কোনো সম্পর্ক থাকে আপনার বিবাহ পূর্ববর্তী কোনো সম্পর্ক থাকে এটা বউরে কোনো বলেন না, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত এরকম বলে দিব। আর বউ জিনিসটা কিন্তু অনেক জিনিস, যারা বিয়া করছে এরা একমাত্র জানে যে বউ কি জিনিস, ঠিক না? আসলে মতো যারা বোঝে না পাবে মর্ম কথা বউরে যে কয় আস্থা ব্যাখ্য, এখানে মোটামুটি 14টা ব্যাখ্যানের কথা আছে, 14টা। তো যে নম্বরে পড়েন এটা নিজের সাথে মিলায়া বুঝুন আগে অত নম্বর, ঠিক আছে? জি ওরে আসলার মতো যারা বোঝে না পাবে মর্ম কথা বউরে যে কয় রাস্তা ব্যাখ্যান, ব্যাখ্যান নম্বর 1 যারা রাস্তায় করে ফের কি তো বুঝে ব্যাঙের গুড়ি নাম লাগাইছে দেয়, ওরে 2 নম্বর ব্যাখ্যানে বলে ভাই সাগল মর্ম কথা বউরে যে কয় রাস্তা ব্যাখ্যান, ব্যাখ্যান নম্বর 3 সাইডবাই করে রি বেশি বেশি মাতে রাস্তা খাই লাগে, যারা ওটো লাগায় গাছ বাজার থাকি পয়সা দিয়া কিনে পচা মাছ, ওট মানে হলো 2 বাড়ির সীমানা, যদি আপনার মায়ের করার ইচ্ছা থাকে সীমানার মাঝখানে গাছ লাগাই দেবেন, গাছও বড় হইব মায়েরও বড় হইব, ঠিক না? আবার বাজার থাকি পয়সা দিয়া কিনে পচা মাছ, এই বাংলাদেশের কোন বিবাহিত পুরুষ যদি পয়সা 5 নম্বর ব্যাখ্যাল না এটা বিশ্বাস হইব, বাজার থেকে জিতা মাছ আনছি বউয়ের যে কোনো কারণে আমার মন খারাপ, চিন্তা মাছের মনে গেছে পচা, তো পচা বানাইলে তো আপনি 5 নম্বর, ঠিক না? তো 5 নম্বর ব্যাখ্যালরা সাবধান, আর যারা বিয়া করছেন না এরা একটু বুঝতে বিয়া করবেন। ওর ব্যাখ্যান নম্বর 6 যারা শ্বশুর বাড়িতে রয় সাইটা পয়সার দাম পায় না বউয়ের কথা এখন এই লাইনটা আমার লগে আমি একমত না, কারণ যে লোক ঘর জমায় তাইকা কোন ধরনের টেনশন ছাড়া জীবন পার করতে পারে তার কোন ধরনের বই এর চেয়ে বুদ্ধিমান আর কেউ আছে ভাই? ঠিক না?
সব টেনশন আরেকজন ব্যক্তি আসে ঠেকের উপর ঠেক দিলে চলে যায়, যারে হয় ঘর জামাই, আর ঘর জামাই কোনোদিনই ব্যাক করা হয় না। ওরে ব্যাক কর নম্বর 60, ইগু মাঠে পড়ার মাঠ, আর রাস্তাঘাটে হাট বাজারে খায় মানুষের লাভ। এরকম মানুষ অহরহ আছে। আপনি শর্ট করে লাই গানটা। ব্যাক কর নম্বর 10, ইকে লুঙ্গি ভরে হোস, আস্তা দিন মানুষা বাই বাইয়া পরে আমার কয়েকজন বন্ধু আছেন, তারা বহুবার দেখায় দিয়েছি লুঙ্গি কেমনে গিট বান্ধে, পারছে না, ওখানকার করতে পারে না। এটা একটা আর্ট, কিন্তু লুঙ্গি বান্ধাটা ঠিক না। ওরে ব্যাক কর নম্বর 10, যারা লুঙ্গি পরে হোস, সারাদিন মানুষা বাই বাইয়া পরে রস। ইবাই থাকি হবাই যায় না থাকে চল, ইবাই থাকি হবাই যায় না থাকে চল। ওরে বহুত হইয়া বাবার জমি বেচিয়া, সত্যের বিয়া কেলে করে জুড়িয়া। এখন আমার কথা কই, এটা আমার কথা না, যিনি লিখছে তার কথা, আপনারা আবার আমার ভুল বুঝুন না। শুনবো প্রাণসই এখন আমার কথা কই, জোয়ান তালে কাঁসায় পাটনায় দিছি প্রথম। ও মাটির পিঞ্জিরা তখন আমার দাও না কেন, তখন যেন হইতেছে। ওকে, আমার গাওয়া শুনেন, আমার গাওয়া প্রথম জনপ্রিয় গান হইল বন্ধু রূপে পাবো সখী গো সখী আমারে বলো না, বন্ধু বিনের কাগল মনে বুঝাইলে দিছে। তারপর হইল মাটির পিঞ্জিরা সোনার ময়নারে তোমার খুশি লোক কথা। এই সঙ্গীর কথা বলতে রে ইতে যদি হইতে হতো, ইতে তো আমার গান, আমার তো উল্টা পাল্টা গান গাওয়া মেয়েরা। আচ্ছা ওকে জি স্যার, আমি এটা গর্ব করে বলি, আমি পর্যন্ত বিদেশ গেছি 54 বার, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, মোটামুটি পৃথিবীর সব বড় বড় দেশে ঘুরছি। যেই গানটার উপরে ভর করে এগুলো বন্ধুরূপী পাবসখী, হয়তো ওই গানটা যদি আমি না গাইতাম তাহলে এতটুকু মানুষ আমারও চিনত না। আমি টোটাল ক্রেডিটটা এই গানটারে দিই। আমি গানটা গাইছিলাম বইলাই, এই গানে আমার সারাটা দুনিয়া ঘুরাইছে। গানটা গাইতেছে, আশা করছি ভালো লাগবে। আমার বন্ধুর সখী রে ও সখী আমার, আর বল না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না।
ভাই, আপনিও তাই কেন? বহুত সময় ধরে এগুলো এগুলো গাইতেছে। আর এইখানেও কয়েকজন জোয়ান মানুষ স্যার আমার কাছে মনে হয়েছে যারা এখানে আছে সব বয়স্ক লোক। এখানে কয়েকটা যুবক ছেলে আছে আর যারা এই সাইডে আছে সব বয়স্ক। আসলে কি সত্যি? এই সামনে যুবক কারা কারা বার্তা দেখেছে রে ভাই? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 ক্যামেরাটা বড় হাত তুলবে দেখো। কত ভয় দেখো তুলতেছে। ওই ভাই একটা অনুষ্ঠান আয়োজন আমাদের লেগে না মন ভাড়া করবো লেগে। হ্যাঁ আচ্ছা আমরা দেখি তালে তালে তালি বাজে কিনা। হ্যাঁ ওকে একটু বিট দাও।
শেষ করে দেই, শেষ করে দেই। লাস্ট গান ওই কিছু আচ্ছা ওকে তখন কি নাচ নাই নাচ বললে যে কাটা কাটা আছে কাটা দেখিছে শিওর তো গান যে শুনতাম এটার লেগে কিছু কষ্ট করার লাগে কষ্ট হইলে পড়ালেখা না করলে চাইতে করতে তোমরা যদি চাকরি উড়ি করতাম তোমাকে সোনাঘাটের প্রোগ্রামের টাকা দিতে লাগে তাও একটা গরিব এমপি বানাই যায় দেখে কিছু বুঝাইয়া বাসাইয়া চলতেছে গান সব সময় শুনতাম ভাই আমরা সামাজিক প্রোগ্রামের অভাব হইতো না আমরা ধর্মীয় প্রোগ্রামের অভাব হইতো না কিন্তু খাম লাগবো লেগে খালি পড়াশোনা করার লাগবো ইন্টারনেট বুঝন লাগবো টেকনোলজিতে ডেভেলপ করার লাগবো এর ভিতরে দেখবো খালি গান গাইলে পরে দেখা যায় মতন টন টন হালকা সময় যাওয়া লাগে দেখা যায় রিস্কা চালায় রিস্কা চালায় এটা হইতো না আমি এমপি যতদিন আছি এটার দায়িত্ব তোমরা কেউ চিন্তা করা লাগতো না কিন্তু 7 বছর পরে তো আমি নাও থাকতাম পারি এর ভিতরে নিজেরা পায়ে দাঁড়াইতে পারে না নিজের পায়ে দাঁড়াইতে পারিনি আমি ওখানে অনুরোধ করে গানের ভাগ্যে হয়ে দিলাম আগে নিজের সরকার তেল দেও আজকা বলছি অকল তার বিয়ার মধ্যে আমি প্রতি হাতে মধ্যে লাগতে বিয়া করতাম আমি টাকা দিলে কি দিব যদি যোগ্যতা না দেখাইতে মানুষে বেটি দিব নি আগে যোগ্যতা দিব আমি টাকা লই আপনাইলে কোনো লাভ নাই ঠিক আছে আর 2 টাকা আর লাস্টে লেগে আবার পাগলাসানের সম্মানে তার আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা এটা লাস্ট গানটা আবার পাগলাসানের হবে শেষ গানটা এর আগে এখন 2 টাকা নাম একটা তার পছন্দের একটা আমাদের পছন্দ শুভঙ্কর পছন্দ হলো 90s এর গান ঠিক না নেই হ্যাঁ 90s এর গানগুলো আছে যেগুলো আমি জানি কিন্তু ভাই ছাগল দেওয়া তাল আমি জানি আমি বেচারা গায়ে বাউল জানি ঠিক না আচ্ছা এরপরে চেষ্টা করবো এরা হলে একটু নাচানাচি করা যায় আর যখন নাচবানি সবাই শেয়ার তো এই সামনে যারা আছে নাচবাই হ্যাঁ আমি যে গান গাই ওই গান গাই নাচে বলবো উচ্চ গীতা বেশি ঠিক আছে সবটা ধরো এবার নাচ হবে আচ্ছা একটা ধরো এটা খুব কালজয়ী একটা গান এবং সবাই গায় একটা সেকেন্ড গানটা বাই করে যায় মক্কা কি মদিনা খুঁজলে মিলে না ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রাতটা দেখতে চলে
ওরা একসাথে দেখো কি সুন্দর ওরা তালি তো লাগাও ওরা তালি তো হাতটা দেখো বলে বাবা কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর আচ্ছা আমার গাওয়া আমার গত 10 বছরের সব থেকে জনপ্রিয় গান আমার কলিজাতে দাগ লেগেছে আস্তে জোশ বসে আইছে আমার কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ওই তো ক্যামেরা সব রেডি এই গান ইউটিউবে খুব ভিউ আছে এটা হইলে হোটেল আচ্ছা তাও খাইতেছি ওকে কিতা ওই যাইতে এই সুমকি কাটা হইতো সুমকি দেওয়াই ধরা ধরা সুমকি দেবে সুমকি কোথায় শোনো আশিক ভাই জানে না এরকম গান খুব কম আছে
সবসময় সারি না আর কি, আজকে সারি দিয়ে যাও। ও কাঙ্গালি হাত করে খালি চাবুক রেখে আমার হাতে ধরা সেই ভালো, একা একা ওই পথে চলো না, আর কারো নজরে পড়ো না, তাহলে যে আমার খুব আফসোস, তাহলে এই সাইডে কিছু ভুলান ফেলাম আর সব ভোলাঘাটের সামনে বল কত সুর শুনে দিলাম, এরপরে উঠলো না এই স্যারও কনসার্ট মনে করে যায় ভাই স্যারটি সবাই নাচি সবাই মিলে আমি নিজেও নাচতে শুরু না চুটলেছে কি চলেছে
বোনাস দেই। বিশ্বকাপ খারাপ করছে কি দেশের নেক্সট বিশ্বকাপ তো রয়েছে না? আবার আমরা টাই বলবো, আবার আমরা নেক্সট বিশ্বকাপ দেখবো ইনশাআল্লাহ। তবে গায়ের সাথে কারণ মনটা খুব খারাপ। তোমরা কি তেমন 10 লাখ বোঝান একটু, কোনো মনটা খারাপ কেন? ভাই নিচের অবস্থা ভালো বেশ সামনে গিয়ে বেশ সামনে গিয়ে থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আর সর্বশেষ একটা কথা কই, রত্ন যদি যত্ন না করেন এই রত্ন থাকে না। আমি বর্তমান সময়ে আস্তে ভাই বহুত হয়েছে, আস্তে 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 আমি শোনো একটা কথা দাঁড়াও, আর চিল্লায় লাভ হতো না, গান গাইতাম না, হয়ে লাভ নাই। আমি শুধু